গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা অমিত অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো রাধে রাধে বন্ধুরা, সকাল সকালই আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম, কিন্তু আর একটা কথা বলে নেই। তো আজকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ এই ভিডিওটা এডিট করা হয়নি। তো দেখো, সকাল সকালই আমি আমার দুই গোপসোনাকে আগে চান টান করিয়ে নিচ্ছি, আর ঠাকুর ঠাকুর সব পরিষ্কার করে নিয়েছি। তো আজকে শ্বশুরবাড়ির প্রথম দিন, শ্বশুরবাড়ি এসছি। তো এখানে দেখো, আমি চান করাচ্ছিলাম, সাথে সাথে মাম্মাও চান করাচ্ছে। তো আমার পাশে বসে রয়েছে মাম্মা, থালাবাটি সব কিছু মেজে দিয়েছে পরিষ্কার করে শাশুড়ি মা। তো এখানে আমি পুজোটা দিতে বসে পড়েছি, আর আমি ওদের জল ঢেলে চান করাবো কি, মাম্মা আগে ওদের ঘষে টষে চান করিয়ে দিয়েছে। আমার কুলে বসেছিল, তো আমার বড্ড অসুবিধা হচ্ছিলো, তাই মাম্মাকে একটু দূরে সরিয়ে ওদের উঠিয়ে একটুখানি মুছিয়ে দিলাম। তাই আমি যেমন করে পারছি সেমন করেই এখন দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি সব জিনিসপত্র এখন নিয়ে আসিনি সেখান থেকে, যা যা আছে তাই দিয়ে করে নিচ্ছি। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো দেখো, সকালবেলায় আমার পুজো টুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই মিনি ঠাকুরের সিংহাসনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখো, এখানে মাম্মা বাবু, মানে আমার বড় ভাসুরের ছেলে এটা, তো দুজনেই দেখো এখানে হাই করছে তোমাদের সবাইকে। আমার মাম তো হাই হাই করেই যাচ্ছে, ওর কোনো দাঁড়ানোর কোনো মানে অত ধৈর্য শক্তি নেই। আর এখানে দেখো দাদা আর বোনের ভালোবাসা, দাদা বোনকে কত সুন্দর করে ক্লিপ লাগিয়ে দিচ্ছে চুলে, আর মাম্মাও চুপটি করে বসে রয়েছে। মাম্মা এমন কিন্তু কোনো দিনও থাকে না, কিন্তু দেখো এখন রয়েছে। তো মাম্মা এখানে ক্লিপ লাগিয়ে কেমন লাগছে বলো তো, একদম কুচুপুকু লাগছে। তো এখানে ওর দাদা ওকে ক্লিপ লাগিয়ে দিচ্ছে, আর ও রয়েছে, আমি ওকে বকছি খুলছে বলে, কিন্তু তাও খুলে দিচ্ছে, কারণ মাম্মার ধৈর্য শক্তি জিনিসটা নেই, আর একটু সাজতেও ভালোবাসে না মাম্মা। যেটুকু আমি সাজাই কত মেরে টেরে, জানো তোমরা। আর আজকে আমরা কোথায় যাব তোমরা জানো? দেখো, আমি রেডি শেডি হয়ে গেছি পুরোপুরি। আমার গলার অবস্থাও ভীষণ পরিমাণে খারাপ, কারণ এত পরিমাণে সর্দি হয়ে যায় তোমাদের বোঝাতে পারবো না বলে। তো তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো। আর এখানে দেখো ঠাকুরের সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আজকে কি জানো, আজকে নীল ষষ্ঠী। তো ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে যাবে, কারণ আমার সর্দি হয়েছিল, এখন একটুখানি কম হয়েছে। তো এখানে দেখো, আমার দু জায়ের দু মেয়ে আর ছেলে, আর এটা হলো আমাদের শাশুড়ি মা। তো মাকে কেমন লাগছে বলো, আমার সাথে মানিয়েছে বৌমার শাশুড়ি বলে। আর এখানে আমাদের মিষ্টু, আর এটা হলো আমার বড় যা, মানে আমি বড়দি বলেই ডাকি, আর পাশের দিদি। এটা সবাই মিলে আমরা যাচ্ছি আজকে নীল ষষ্ঠীর ব্রত করতে। তো জল ঢালতে যাচ্ছি মহাদেবের মাথায়। তো এখানে আমার শাশুড়ি মাও যাচ্ছে তার ছেলেদের জন্য, মানে মঙ্গল কামনার জল ঢালতে। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আমরা কত হাসি মজা করতে করতে যাচ্ছি জানো। তো দেশে আসার মজাটাই আলাদা, সবাই মিলে কত মজা করতে পারি। আর এখানে আমি ফল, মানে টুকিটাকি জিনিস কিছু আমি নিয়ে নিয়েছি, কারণ ভিডিও করছিলাম দেখে পাচ্ছি না। তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরের সামনেই একটা বটবৃক্ষ গাছ আছে, সেখানেই আমরা জল ঢালবো। তো সেখানেই চলে এসেছি। হায়দ্রাবাদে একটুখানি আলাদা নিয়মে সব পুজো টুজো করা হয়, আর দেশের একটুখানি আলাদা নিয়মে পুজো টুজো করা হয়। তো হায়দ্রাবাদের নিয়মটা আর ধরে রাখতে পারলাম না, কারণ ওখানে আমরা যেভাবে করি সেইভাবে দেশে করে না। তো আমার শাশুড়ি মারা যেভাবে করছিল আমিও সেভাবেই করলাম। তো দেখো আমাদের আশেপাশের ভিউগুলো কত সুন্দর বলো। তোমাদের কার কার গ্রামের ভিউটা, মানে গ্রামের পরিবেশটা ভালো লাগে আমাকে জানাবে। আমার ভালোই লাগে, কিন্তু কি বলো তো, এখন তো আর গ্রামে থাকা হয় না। তো আমার বাবার বাড়িও গ্রাম এলাকায়। যখন আমি বাবার বাড়ি যাব অবশ্যই চেষ্টা করব পুরোটা তোমাদের সাথে তুলে ধরার। তো আমি পুজো টুজো দিয়ে পুরো বাড়ি চলে এলাম এখন। তো সকাল থেকে না খেয়ে রয়েছি, কিন্তু ভালো লাগছে না, নির্জলা উপাস রয়েছি তো। আর দেখো কপালের মধ্যে টিপ পড়েছে, সারা গালে আমার সিঁদুর লেগে গেছে। তো বিকেলবেলা আমি, আমার মেজোজা আর মেজোজায়ের মেয়ে, তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। তো আমরা কোথায় যাব ভাবতে ভাবতে লাস্ট ফিনিশিং ভাবলাম চলো গাংনাপুর যাব। তো টোটো পাচ্ছিলাম না, এর জন্য আমরা হেঁটে হেঁটে সবাই মিলে দেখো গল্প করতে করতে হাসি মজা করতে করতে যাচ্ছিলাম। যেহেতু আমরা ভিডিও করছি, সবাই আমাদের দিকে
করে তাকিয়ে রয়েছে। ও তা কি হয়েছে, ভিডিও করব কেউ তাকাবে না, সেটা কি হতে পারে বলো? দেখো আমাদের মানে বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, সেটাও তোমাদের ফোকাস করে দেখিয়ে দিলাম। আর আমাদের গ্রামের চারিপাশটা দেখো, রাস্তার এত ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বারে বারে আমি একটা কথাই বলে যাচ্ছি। অনেক কষ্ট করার পরে তারপরে লাস্ট মেশিন পেয়ে গেলাম টোটো। তো আমরা টোটোতে বসে পড়েছি, বসে যেতে যেতে রাস্তা দিয়ে তোমাদের যেটুকু পাচ্ছি সেটুকুই দেখাচ্ছি। তো আমরা কিসের জন্য যাচ্ছি বলো তো? মার্কেটিং করতে, মানে আমরা বাড়ি যাব বলে যা সব কিছু টুকিটাকি কেনাকাটা করতে যাচ্ছি। আর পয়লা বৈশাখেরও জামা কাপড় পুচকুদের জন্য সব মানে কেনাকাটা করছি। আমি দেখো অনেক কিছু, দেখো এখানে কেনাকাটা করা হয়ে গেছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার কি বলো তো, এতই ভুলো মন হয়ে গেছে। আমি দেশে আসার পরে মানে আনন্দ করতে করতে ভিডিওটা করার কথাই ভুলে গেছি। তো এটা দেখো, এটা হলো আমাদের গাংনাপুর। তো আমার হলো শ্বশুরবাড়ি গাংনাপুর স্টেশনটা, তো সেখানে। আর সন্ধ্যাবেলা বাড়ি আসার পরে এখানে মাম্মা সাইকেল চালাচ্ছে। তো এটা আমার একটা দেওর হয়। আর এখানে মা, তারপর গুড্ডি সবাই দাঁড়িয়ে রয়েছে। দেখো মাম্মা ফার্স্ট টাইম সাইকেল চালাচ্ছে, বড় সাইকেল। আর তোমাদের দাদা এখানে বাটি মানে বাজিয়ে সব টিলিং টিলিং করে কি বলছিল বেশ আমার মনে নেই অতটা। চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই রইলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে